রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রধান আসামি ও তার স্ত্রী। এরপর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামীকে নিয়ে লোমহর্ষক তথ্য দিয়েছেন স্ত্রী স্বপ্না। গা শিউরে ওঠা সেই বর্ণনা জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী ৭ বছরের শিশু রামিসা আক্তারকে পর নৃশংসভাবে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী জাকির হোসেনকে নিয়ে লোমহর্ষক তথ্য দিয়েছেন স্ত্রী স্বপ্না আক্তার। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটি বিকৃত লালসার শিকার হয়েছিল। নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যেই শিশুটির মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। ঘাতকের স্ত্রী স্বপ্নার বক্তব্য অনুযায়ী তার স্বামী বিকৃত সম্পন্ন একজন লোক এবং সে তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন বলেও জানান তার স্ত্রী। তবুও তাকে পালাতে সহায়তা করেছে স্ত্রী স্বপ্না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, রামিসার মা দরজায় নক করলেও ইচ্ছাকৃতভাবে দেরিতে দরজা খোলা হয় যাতে জাকির পালিয়ে যাওয়ার সময় পায়। পরে জানালার গ্রিল কেটে সে পালিয়ে যায়। অভিযুক্ত জাকির পেশায় রিকশা মেকানিক এবং তার বিরুদ্ধে নাটোর এলাকায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলাও রয়েছে। ঘটনার সাথে জড়িত সহযোগী যে আসামি তাকে প্রথমে আমরা ধৃত করি। স্বপ্না ২৬, সে প্রধান মূল আসামির স্ত্রী। তদন্তে জানা যায়, নিহত রামিসার পরিবার প্রায় ১৭ বছর ধরে ওই ভবনেই বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র ২ মাস আগে পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কুলে পাঠানোর জন্য রামিসাকে খুঁজতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান। সন্দেহ হলে তিনি দরজায় বারবার নক করেন। আর ঠিক সেই সময় ফ্ল্যাটের ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলেই ধারণা পুলিশের। রামিসার মার দরজায় নক করার শব্দ শুনেও স্বপ্না দরজা খুলতে দেরি করেন। এ সময় জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে দরজা খুলে স্বপ্না পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ কারণে পুলিশ স্বপ্নাকে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। পরবর্তীতে আমরা মূল আসামি সোহেল রানা, তাকে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনার পর পুলিশ স্বপ্নাকে ফ্ল্যাট থেকেই আটক করে। তবে জাকির পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে সে নারায়ণগঞ্জ এলাকায় একটি দোকানে বন্ধুর পাঠানো টাকা তুলতে গেছে। স্থানীয় পুলিশ ও দোকানদারদের সহায়তায় বিকাশের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে পল্লবীর ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর এই হত্যাকাণ্ডের পুরোপুরি ফিরিস্তি সামনে আসবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।